বদলে চন্দ্র সূর্য বন্দনা করে একদিন উত্তর পাহাড় মন্ত্রী না রে বাবা আমার তো শিবেকে বন্দনা করি না বন্দনা করে না না ইয়ে দেখো তুমি বলা যায় না এই রাস্তাটা ব্লক করেন বন্দনা করে না ইয়ে দেখো তুমি বলা যায় আঙ্গে বলা যায় আর তত বউ আমরা নতুন বিয়া কইরা দই লেগে থাকতেছে দই ডাল বাতাস পায় আচ্ছা বেরি আরাম শিখবে না আর তোমরা বিয়া কইরা উত্তর করে থাকতে দাও বর্ব খেলা আর সেরা লাগা তাই তো সদাগর আর খাটা সেই খাটাতে পারে দুনকুড়ি দেবতা দুনকুড়ি দেবতা বলে সবাই প্রমাণ লক্ষণদের পশ্চিম মানে জাঙ্গির আগেরা মুক্তার সামাদ গানের চরণে আমার হাজার হাজার বাবারে বাহাদুর মঙ্গলের আমার মেরে শক্তি লক্ষণদের পশ্চিম মানে জাঙ্গিরে উম্বার ছিল শক্তি বরবার ছিল না ভক্ত মানে সে গুরু মাতা পিতার চরণ আমি করি নাম যাহাতে দেখি মাতা গুরু ছিল না ছিল না আপনি তো চুলাবার বইতে নাম আমাকে শুন চুলাবার থাকলাম মামাদা শুন এটা তোর মা আইবো না না মা বুড়া মানুষ তো জন্ম ছিল জোয়ান মানুষ তোর গুণে ভুল বিয়া জেনে দিলাবা কে লেওরা না নাওরা না না কই না রাস্তা থাকবে আচ্ছা ভালো কাগজ শোনা কে হলো মানে কেউ না মানে না এই ভিতরটা ছেলে করতে দেবে আর নাইলে মানে ছেলে না ওই যায় আপনি সোজা যান পশ্চিম বন্দনা করে মক্কাবাদ স্থান উদ্দেশ্য সালাম জানাই হিন্দু আর মুসলমান আর কেনা বন্দনা দিয়ে আশা গেলাম গেলাম মন্ডল করি আশিয়া বীর বন্দি 1,24,000 আমরা মুসলমানের পর নামাজি নামাজ সবাই লোক খানদিন পূর্ব পরে দলি কান্দিকে আমার নাম মোহাম্মদ হোসেন দিনের রাইতের মুসলমান দিনের রাইতে না সাইসুল দাঙ্গাজি ইসলাম এটা তো বাবা হে ইসলাম না এটা হলো আমার ধর্ম ইসলাম আচ্ছা দেখ ভাই মাঝখানে সাইড যতক্ষণ লোক আছে ততক্ষণ যাই
শুনেন সবে শুনেন দিয়ে আমন মন ভবন নলা গাছে গেল তোর ছিল কেমন ভৈরব নগর ছিল বাদশা 4 সেকেন্ড ধনে মানে দিল আল্লাহ ভিতর ধনে রেওয়ার ছিল ধনে নেওয়ার ধন দিয়া বান্দারে বাসা আপনার সিঁড়ি সারি কালির ছাগুলির সাথে সাহেবেরা তামলা মেহাজ দিল আল্লাহ তারা 5 সাইকেল বিছানা মহারাজ রাজ সিংহাসনে বসে পয়সা উদুর বললাম মালোটা আর উদুর হয়ে গেল টাকা মরনা তো তুজে দের যত রাজা ভগবান কর দে আমায় আমার নিলা বলিরাজ কর দিবে না সে লাগিয়া আর কিনা বাসায় যা বলির কাজ তো করেন না আদি করে দিবা উদির মনে মনে চিন্তার মধ্যে বলবে বলির বাড়ি বাতা কান্দি কেমন করে দাইতে পারবি হাইটা দেওয়া সামনা উদির ঠিক হলো একটা ঘোড়ান দিল সব মেরে দিল আর মা শব্দ দেখতে লাগলো উদির নল ভাঙে সব খায় দিবারাত্র আইতাবা হাঁটতে হাঁটতে সারা পাততালে গিয়া আবা উদির নজর করে আচা বলি উদির বারবারই আস্তে আস্তে দেখাবা ডাক্তারকে বলুন যে বলুন যে তোমার মহাদেব বিলা বুঝাইয়া বুঝাইয়া আর কিনা বা সাইবা খাইবা আমার মহাদেব কর দিয়া যাই করে দিবা বলিউদের কথাই বলো বা বললো না খাও বলিউদের হাঁটতে হাঁটতে সারা বলিরাদের কাছে গিয়া আবা ডাক্তার বল মরলা মরলা ডাক্তার মহারাজ মরা আসলে মাছ উঠেছে আত্মা লাগা আর কিনা বা সাইবা আর কিনা বা সাইবে খান্দা দিয়া তারে করে দিবা মহারাজ তুজি দিলে কই তোর ঠাই এই মুসলমান বাদশারে খান্দা দিতে ধন্যবাদ মনে একটু আপন দেশে হাঁটতে হাঁটতে সারা আপন দেশে গিয়া মহারাজ বর্তমানে আন্দার বস্তা লইয়া মহারাজ দূরে থেকে নজর করে খান্দার মধুরের কথা রে মুখটা সেন্ট করলো হিন্দা হাজার না মুখটা তো বেদার দেখা যায় তোমার কথা হইব না তোমার কথা হইব আমার কথা হইব দেখবে এটাটুকু বলাবার আছে এই দেখলি আচ্ছা রে বাবা কাঁচাতে লইয়া কি কাঁচাতে তুই কাছাতে ওই মানে কাঁচাতে তুই লাগছে মানে তেতুই মধ্যে তেতুলে বল হ্যাঁ। একটা কাঁচাতে তুই লইয়া হ্যাঁ। ওয়ানের মধ্যে হালাইয়া হ্যাঁ। ধরনে একটা দাঁতা কামড় মাইলে বইব হ্যাঁ। মুখটা দেখে ওই যে দেখ মরে যাবি দেখ মরে আরে ভোলা বাজে তেতুল খেলে হ্যাঁ। মুখ ধরে তারা তারা বেড়া বেড়া। মহারাজ কৌজি জি। আরে শোনো আপনার নদী এই যে খাজনা লেগে গেল আমার খাজনা লেগে গেছে। মহারাজ মহারাজ। খাদার বদলের কথা খাদার কথা। আরে যৌবন বললা হারালি করছে। মহারাজ কৌজি জি। আমার নাম বাসা আর সেকেন্ড আকাশ আকাশ সেকেন্ড। পাতা পাতা সেকেন্ড। আমি আদায় করি আমি আদায় করি। সাধারণ বয়স করতে করবে না। আমার শিবাই সৈন্য আমরা। ল সমানে আমরা। আর কিনে আমার সাদা বলে বলে গেল নুল বাজে কেমন গান গাইতাম কম 90,000 আরাম আছে না বাবা 90,000 কানা এই যে বাবারা কথা কয় কি বলে না কামার মতো সাদাইয়া মহার পাতালে বললো হলো নল ভাঙে নল খায়। দিবারাত্র আচ্ছা না। পাতালে গিয়া মহারাজের নজর করে আচ্ছা বলিরাজে বাড়ি দেখা যা মহারাজ কুলদির রে দিলে। ওইটা বলিরাজের বাড়ি। তিরগুল্লি মারু দেই ওইটা কহ মাইলো। তিরগুল্লি মারা আরম্ভ করলো গোলাবারদের আওয়াজ আওয়াজ। লাইগা গেছে একটু এক দুলা কান দুলা আর দুলা না একজন শুনে না আরেকজনের ভুল বলছি না বাবা তোমার কথা চলতো না কে আমাকে তো এই চলতো সব কেবে এটা আমার মামু আছে না ওইটা তোর মামা মামুর টুকা একটা নাতি আছে আচ্ছা। এটার উড়ানো বয়সিয়া হ্যাঁ। মামাই কাছে বাড়িটা পেশাব করতো আচ্ছা। তা মামাই পেশাব করতেছে আহ। নাতিটা সিয়ার করতেছে আচ্ছা। তো পেশাব করে উঠতে না গেছা হ্যাঁ। একটা নাতিটা দুটা হাত তুলে হাত দম দিয়া হ্যাঁ। ভাত করে কান্দে আচ্ছা গাছ মানে কান্দে যে উড়াইলো হ্যাঁ। ওটা কি বাড়িটা ছিল না না তোর মামার কাম আরে একজন শুনে না আরেকজনের ভুল বলি উচিত করতে পারছে বাড়ি নজর করে আচ্ছা দুয়ার বাচ্চা উল্টা অন্ধকারে সে দাদা উজির কার মহারাজ মনের গুসায় খান্দার দিতে করতে না মিলিটারি তো
আছে আরে বাবা সন্ন্যাস বলবে না রে বাবা ভুলাও তো বাবা নামাজ পড়তে তোর বাবা মহারাজ চৌধুরী রে আমি কই যাই অদ্ভুত আছে বাবা এদিকে মহারাজ মহারাজ। আপনি আমার কথা কথা ধরে। কথা মতো কাজ করে কাজ কি গলায় বদল উঠাইয়া। কোন বাদশাহ আছে কেন উঠাইয়া। মহারাজ হ্যাঁ। গলায় বদল উঠাইয়া উঠাইয়া। না করতে বাবা শাহ আছে কেন? আমি জানি না তো জানি না। আমি জানি না বাবা রে হ্যাঁ। যুদ্ধ ভঙ্গ ভঙ্গ করো। আমার ঘরে ঘরে চলো। আমার ঘরে আসা আমার মেয়ে তোমার সুন্দর করি। মনে কইরা হিয়া আর মার শুদ্ধ আচ্ছা বলকে কোন দেশ আছে মার লাগলে মারে সুদ্ধ দিয়ে দেয় আর বাবা তুমি বুঝবে কি হ্যাঁ যে যুদ্ধ লাগে বলছো হ্যাঁ। এই যুদ্ধ নিয়ে বয়স লাগে বলে থাকা হ্যাঁ। আচ্ছা। মানে মর দিলে থাকতে না হ্যাঁ। না হেঁটে দেখো গেল করতে জীবন করতে কে মদনপুর না এত দূরে দেখতে না এটা করে কইছে বাবা রে হ্যাঁ। মনে করে আমার মেয়ে তো ভালো করে ওটা বাবা দিয়া হাতে মারো ডাক দিয়া বিতে মতন দিল দিয়া বলে বিয়া পরে তুই লাদি লোক কুলে এক তোদের কুলে যেমন তুই রাবন্দর আমরা আই যাচ্ছি রাজবাড়া মধুতর পানি গো রেহেন তারছি বিয়ার রঙের আছে হ্যাঁ কিছুদিন না 7 দিন মহারাষ্ট্র হ্যাঁ এই যে এত কথা বলে কিন্তু উড়ে দেবো আগামী তো বন্ধ হইলাম মহারাষ্ট্র ছিল বালাঙ্গুর উপরে আগামীর পড়া কুশল স্বপ্ন দেখে আল্লাহর মেহরাব আল্লাহকে বাদশা শাসিকান তুমি আনন্দ ঘুমাইয়া রজনী প্রভা ছেলে যাও তুমি আপন দেশে বিদায় হইয়া মহারাজ কি দেখলাম বলে প্রচন্ড হলো মহারাজ স্বপ্ন দেখবো কি লাগাই স্যার স্বপ্ন দেখবো স্বপ্নে দেখলো হ্যাঁ। আজ তোমার কাছে শুক্রবার করছি স্বপ্ন তামাতে কইও না কে আমি মজা আগা বসছিলাম স্বপ্নে হ্যাঁ কেমনে কেমনে শুয়েছি পালগুর পড়া হ্যাঁ। কোন শস্য বলতে আল্লাহ মেহরাব আচ্ছা বাবা কি দেখতেছ ও নজর মেরে আত্ম বাইকা বাইকা মাথা করতেছিল আশ্রম নাইকা তোমার মাথা পড়ে আগে আল্লাহ রে দেশ গেলাম না মার মুখ দেখলাম না রে আচ্ছা মেয়ে ছিল আরে দেশ গেলাম না আমার মার মুখ দেখলাম না আর নিয়ে আত্মার বাইকা বলে না কি দিয়ে কি বাবা কি বিচার নাই আচ্ছা কি করি রে করি চল্লিশটা পুলিশ স্টেশন কিছু নাই হ্যাঁ। এই গানটা বেরোতে ছেড়ে দিলাম কিটা এই যেটা ছেড়ে দিলাম এই কায়েঙ্গুল দা আসমান খেয়ে দিলাম মানে না মানে না এটা দিলাম মানে না এটা আচ্ছা আদার নাগের সুরকের ব্যক্তি দিলাম আচ্ছা ধনী দিয়া বলছি হ্যাঁ। আপনার ধরনের আটকিছে। আটকিছে আমি আল্লাহ তুই আমার বাসায় বাসাইছ। আমি যা সুরক্ষার হ্যাঁ। মার মুখ দেখতাম আচ্ছা। ধনী বাজার চপ্পল ঝুঁকতে আছে না হ্যাঁ। নজর করে সাই এই জেডার গোয়া দেখতেন দিয়ে বেরোছিল তোর ছেড়ে গোয়াটা কি দেখলাম বলে চৈতন্য হলো মহারাজ আমার বিদায় দিয়া আমি যা মা পুত্র বিদায় হইয়া ও দুবাই চান্দা বলতে স্বামী আইনা তোমার দিয়া তো বউ আমার মামি হইনি আরে বাবা এই যে গান ভাঙ্গা সকালবেলা টুকরো এবার যাইবা হ্যাঁ। আজকে গিয়ে দিব মানুষ হ্যাঁ। এবারে কি ল্যাপটপ দিব এর বেটো যে বেটা না ডাকো তো স্বামী স্বামী। স্বামী গো স্বামী গো। আপনার জায়গা সেই জায়গা। না তো তবে সেই জায়গা। আর কিনা বাচ্চা খাইবেন? কি তো দাস ফিরে সঙ্গে বেরোলে
অদুবাকে সঙ্গে সঙ্গে নিল নিল। হাতের বৃষ্টি বসে গেল। আপন দেশে বলো হইলো। হাঁটতে হাঁটতে সারা সারা। আপন দেশে গিয়া সারা। তার আপন বাড়িতে গিয়া গিয়া। খাইলে দিল হাত হাত। সুকুত করে বাবার দরগা। আল্লাহ জিব্রাইল জিব্রাইল। যেই লোক খাইয়া আল্লাহ না। তার খাজনা আমি সরকার বাড়ি খায়। খাওয়া দাওয়া শেষ শেষ করলো করলো। রাত আওরা এক পালঙ্গে হলো। এক ফরলা যায় তাগো পাকুতি করতে কোথায় আঙ্গে কথা বার্তা আমি কোথায় কোথায় কুতি তুমি দেখো এটা তোর জানা আমাকে তো পয়সা তো জানা গেল গা তার তো সারা জানা বাড়ি খানা আচ্ছা বাড়িটা তো বিচার হয় না না। আমি কে ভাই এই! এটা বন্ধুটা আচ্ছা। বড় বড় দায়িত্ব থাক বেশ। তার তো সারা হ্যাঁ। একটা দেওয়াল ঘর কুলা দিয়ে খানা আচ্ছা। নতুন করে সাইকেল চা হ্যাঁ। রাইতের বেলা ঘরের কুলা তারা দুজন না বইয়া হ্যাঁ। খালি থাম 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 তারা কুতাকুতি করে না ব্যাপার হলো কি হ্যাঁ। তোর জানা আর তোর দেখি সেটি রাত্রবেলা বেলা ঘরে বসে পয়সা সাংসারিক ব্যাপার ব্যাপারে। আলাপ সালাপ হ্যাঁ। কথা বার্তা কর ও তাবাতা গো ও! আর মুঝে আর মাই বুঝতে দিন ভর রাত গেল পাত্তা মা খাইছে দিন ভর রাত গেল হলো হলো দিল। তারপর রাত গেল ছুটলো। এক পালঙ্গে সহজ হলো কোন কাজ করবে খাই দিল এই এই হাস। মোবাইলের ছবি উড়াল তো রে দিন ভর রাত গেল হইল মিল হলো। তারপর রাত গেল ছুটলো। এক পালঙ্গে হলো। কোন চাদর গায়ে খাই দিল তেল তেল দিবে চাবি দিয়া সেই মতো তুমি জামা চাবি পাইয়া বাবা দিল মানি অঞ্চল প্রসারু সেই ধনবায় মা লালাবুলা। হীরামাণিক্য ভাইয়া কামা নয় কাছা নয় নয় সোনার শিক্ষা বেড়া পুত্র জন্ম দিতে বাবার বাপ পায় পায় না দিচ্ছে এমন বাপ পায় দিচ্ছে এমন না। কাম নাই গো। যদি কোনো কামের পীরে মুড়ি থাকে থাকে। পীরের হাতে স্বর্ণ চক্ষু বুঝলা বা। সে বাপ মায়ের ছেলে মেয়ে জন্ম দিতে বুঝলা বা। সেই দিশা খেনা এই খান বুঝি। ছেলে বা মেয়ে মেয়ে। জন্ম দিতে পারে পারে। ওই আপনি আয়। বাপের যে পুত মরে না বাবার মরে না। এই যে আমরা গায়ে নাচি হ্যাঁ। আল্লাহ দিলে আমগো ভালো লাগতো তো বলতে পারেন মরে কে জন্ম দয় কালে জন্মে তো নসল্লা বায়ান গতা মরে বায়ান গতা মরে কে তোর আমার আল্লাহ মালা কি তাই দাবি না দেখতে মনে তো কোনো দাদি এই যেমন আর মুড়ি বাজা এটা তোর হলা আল্লাহর মা আচ্ছা এই যে মিজু লাগান ছাপ এটা তোর হলা এই আল্লাহর মা আর কি আচ্ছা। আর এই যে টুকুটা এটা আমার নাই এই তিন হলা তোর আল্লাহর মা আমি জানি আচ্ছা তোর তিনটা দেখলাম হ্যাঁ আমার হলা দেখবি দাও দেই আমার হলা বেটা বাঘের বাচ্চা আগে বাচ্চা না ইয়ালে বাচ্চা দেখছি না যেমন বাঘ হ্যাঁ। এরকম পোলা এই ইয়ালে আমার না বাজার চলে দেখছি না দেখবি দাও ওই দেখিস আর দাও ওই এই যে আল্লাহ দেখ কেমন তুম কাজা হলা সোমবারে গুম্বাদা গুম্বাদা। সোমবারে শিশুর একটা বসা সম্পাদা সোমবারে গুম্বাদা গুম্বাদা। মঙ্গলবারে নাভি নাভি। বুধবারে অষ্টহন্যা শনিবারে। শনিবারে আবার। শুক্রবারে কষ্ট শনিবারে রবিবারে হ্যাঁ। 7 দিনের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে পাকা না পাকা থাকতে হয় বলে মাইলে লাগলে উঠতে খালি চলে উঠতে আমি তো থাকতে হয় দুদা আর বাবা আমি তো ভালো করে ছিলাম না কেমনে স্বামী থাকবো 36 টাকা হ্যাঁ। থাকবো নিচে এ তোমার ডঙ্গের কথা মঙ্গলবার হলো 1600 টাকা কিস্তি মানে বেড়ার বেরিয়া সম্বাদে কাজে লাগিয়া এই দুধটা দুধ গেছে গা মানে আইন জোরে ঘর রাখছে মানে বেড়ার পিছে খানা আচ্ছা। মানে রাতে 3টা বাজে এটা তার খেলা কিস্তি একের বেড়ায় গুড দম আর আর বাচ্চা তো নিব দিন বাদ করে তুই বলে ভাই কোন দিন ছেলে জন্ম দিল তোরা কোন দিন ছেলে জন্ম দিল কোন দিন ছেলে জন্ম দিলে সার যুক্ত আর কোন দিন ছেলে জন্ম দিলে আমি কই সার যুক্ত আমি তো সাইজ চুরি করে এই হারামির বাচ্চা কোন দিকে হয়তো সাইজ করে দাইতে এই ছেলের বাচ্চা শুনি তাহাতি যে শালার বুচারা আমাদের বড়
যে শালার ভিতরে রাখি হ্যাঁ। শনি মঙ্গলবার জন্ম নিব এইগুলো ছোট ছোট বদমাশ হইব যদি কিছু নাই পারে এই যে বন্যার বিল আছে না এই বিলেরটা চাই না বলতে কোন গ্রাম তাই? শনিবার না শনিবারে বললাম যে আসলো খায় হ্যাঁ। তোরা ভাড় দিত না না বন্যা নাই কা এই, ও বাবা বন্যা নাই কা কই আছে আমার নামলা বেচাছে নামলা কিছুদিন আগে নাওরা গান গাই গেছি কই নাওরা নেই বন্যা হয়ে আছে। আর দাম বাচ্চার বড় এক মাসের কালে জানি বা না জানি জানি এই যে মার পেটে বাচ্চা আছে আচ্ছা আছে মা জানে না মা জানে না 2 মাসে কালে হয় হয় কি গো কচু পাতায় পানি জানি 3 মাসের রক্তে বাঁধে কোন 4 মাসের কালে মাইসে বড় তোর হাড় বড় হল আমি পেলে আর বললাম দেখা যাবি না দেখতে না তো রাখ দেখা দি রাখ দেখা দেখা দি বেড়া বয়াল বুঝিনা তোর মামার গেলে না হ্যাঁ কাটতে তো সারা হ্যাঁ। মামার বাজা খাবা আচ্ছা আমি কই মামানি এই মামানি মামাই কই মামাই গেছে তো গমটা লাল গাইলে গেলে বুবুর দিকে দেখতেছে আচ্ছা আমি সফল না হ্যাঁ। আমি দৌড়া বাড়ি দাঁড়াচ্ছি হ্যাঁ। নাই আমি কই মামা কই যা কই যা? কইচা বাগি না গাই গেছে গরম দিকে আচ্ছা। আমি সফল না গাই তুই গরম হয়ে থাকা তো গাই সরবে আমার হাতে দেখতে দিল হ্যাঁ। তার তো সারা হ্যাঁ। আমি গাই লই যা খাওয়া আচ্ছা অনেক গাই চলে হাতে গাই লই এটা গাই এটা গাই অভিনয় তোর অভিনয় ছেড়ে থাকিলে আমি গাই বেড়ে গাই না গরম হচ্ছে হ্যাঁ। বাবা গাই ডাক আচ্ছা। গাই কই না গরম উড়ি যায় বাদ খাস না আচ্ছা তেলাপিয়াটা দিয়ে দুটো খাইছি তোর বেলা খাওয়া খাইতে আর চাইবে বাপ এটা মুড়া ভাড়া নিছে হ্যাঁ। মুড়া ভাড়া নিয়ে মুড়া ভাড়া হলের মান দুইটা বার কোন ভাষা মুরা বড় হলে মান বাবাইছো আরে ভাজির মুরা বড় হলের ভিতরে ফার্ম আছে ফার্মে হাড়দা বাঁধে এটা মাছের কাম লাগেন ততটা বাঁচতো আরে বাবা লাগবে এটা বাইতেছে হ্যাঁ। 10 মাস 10 দিন করে যেটা হ্যাঁ। এটা মধ্যে হারবার শুনেছে আচ্ছা। এটা কি হারবার বেটাছে না গাইলে বেটাছে আরে বাবা হ্যাঁ এটা লাগে হাড় পড়ে হারবার বেটাছে বাবা তা আমার কথা আসা তোমার কথা আসা। আমি গাইলে 14 কুচি আরে বড় শাসন করে কইও বাবা আমারও আমার বাবারও আর কথা এলো আর আমি তো না ভাত দিলা বাবা 5 মাসে গেলে মন চাপ না ঘটে 6 মাস হলে মাসের মাথায় আমার চুলটা 7 মাসের 7 মাসের 8 মাসের কষ্ট লাগে এই বড় বাবা ওঠ বড় কি হয়েছে বাবা ওঠ কি কইছ ওঠ এটা কি কইছ বাচ্চা এই বাচ্চা বাচ্চা না দেখবে 10 লঙ্কা কথা কইছি না 9 মাসের নবন্ড স্থিতি স্থিতি। 10 মাসে গেলে মাস কিরা বসতি সামনে হলো 10 দিন বাকি এই বছর ওই কাছে আমার দয়াল বাবা গাজীপুর জন্ম এই ফোনটা সাবা ভাই গো জ্বালায়েন না পেঁচ একটা লাগবে কাগজ এই সামা বান্ডার গো ভাই সামা ভান্ডারি গো ভাই হ্যাঁ। কাগজ দেখো তো ঘুমাইছস এইটা দেখিস তো কাগজ কে আজ বেলা বান্ডার বললাম না হ্যাঁ। এখন ভালো ভালো সিয়া হলে ল্যাপটপ সব আছে আর ল্যাপটপ দেখবো ওনার উমর তো ব্যক্তি মিলে দেখতে হবো যাইতো দিলে মরতে না মনে রাখবো মোর কাহিনী দেবো মরে গেলে ওটা কাটিং মালিব 10 বার দর দিবে ছেড়াইছে
এটা বিশ্বাস করি না কে? আজকে 10 বার জল করে বলা বলে না হ্যাঁ। এটা হাফ সিঙ্গেল বলা বলতে তো না থাক 10 মাস ছেলে হাফ সিঙ্গেল করে ফেলে বলা থাকবো বাবা বাবা রে হ্যাঁ? আমি আমার মার করতে 10 মাস 10 দিন হইছি কি হইছো হ্যাঁ। এখন যে তোমার লগে আল করতেছি বাবা হ্যাঁ। সেই দিন তোমার মাথা টাইম টেস্ট করে না কি করবে না এই স্যার দুই লক্ষ দাও ও কলা গান্ডে ও দাম কইতে আমি 10 মাস 10 দিন করে রইছি কলা মানে আপা আবা আপা গো বাবা আমনে কয় মাস কয় দিন হইছেন আমার মা করতে হ্যাঁ। আমার মা করতে আমি 20 মাস 20 দিন শুক্রবার রাত্রে 10 সেকেন্ড হ্যাঁ। আমার নানির ঘরে আমি হ্যাঁ বলে হ্যাঁ নানির করুন আচ্ছা এই ব্রাহ্মণ তোমার নানির ঘর তুমি কেন বইলা আজ মিয়া এটা তোমার আমার বুঝাইতে হইব হ্যাঁ। জনে দুনিয়া তাই বলমু মানে গাটি কুটি বান্দা হ্যাঁ। পাওয়ে আর 10 পাঁচ মানে আয়া ভরবি আয় বলমু হ্যাঁ না থাকি না থাকতাম না আচ্ছা তো আমার নানাই গিয়ে আমার মায়ের নানিকে বাইক নিছে তো নিচে বলে তো এই যে বড় একটা ঘর না হ্যাঁ। আমার মায়ের তো দেখে নাই হুম। তো এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর রুম গেছে বলে ওটা মায়ের করতে বাড়িতে পারে নাই আমার নানির ডাক দিতে নাই না। আমি আলাদা দিলে নানির ঘর তারপর তো মারি করে আচ্ছা আর লাগে সময় আমি কো মনে ওনার খাওয়া আর গানে ঘরে চলে না কোন আসলে যদি খায় আর গান শুনে তার হেঁটে চলবে না গান আসলে নষ্ট হয়ে যাবে খাইলে খাও আচ্ছা তো বড় তোমার মা হ্যাঁ। কেমনে ফাটে রাখো এই যে মজবুর রামলা বৃষ্টি আছে স্যার হ্যাঁ। সুলভকে সাদা হ্যাঁ। আমার বাবাইকে আমার মার মাংনা করছে ডাকতে বেশি কষ্ট লাগবে আচ্ছা দিন নিজে করে যাইতে পারবা আচ্ছা আপনি তুমি বলো কি আপনি তুমি বলো ওই বেটা ওই আমনে কো হ্যাঁ। তুমি কো হ্যাঁ। আমনে তুই কো কি বাবা কি করছি আমি কইতা যতনি পাঁচ সপ্তাহ এক কয় না গো আর 10 দিন খালি বাবা দিদি তো বললা ওই বেটা রাত্রি গুলা ধরে রাই তুই তো বললা না তোরা হ্যাঁ। তো বেটিটা বেটিটা বললা না কয় করে ফিরি দেবি না বাবা না বাবা রাত তোমার ভাড়া হইছে বেটিটা তো বাবা কোন মাস কোন দিন বলছে। ও বাবা বলছে যখন তুমি মিশাটা কইতাছ ছেলে মাথা কটা মাতা আমি তো ছোট বড় মহিলা পুরুষ এন যারা আছে আমি প্রত্যেকের মাথা দেখি একটা এই মাথাটা করতে হলে তোমার মাথা একটা ভাঙিয়ে দিব যে মাথা কয়টা? আগে মধ্যে কষ্ট মধ্যে দেবা ইচ্ছা মাথা এই বেটা এই। বাচ্চা এসে মাথা শুরু করবে আপনারা মাথা হলে কাজ করতে বলছি মাথা তোলা তাই দারবি না দেখলে মাথা তো কমু দাদি। এবারে তোর বাজে কোন মাথা এই যে আমার একটা এই যে মাথা এই যে তোর জেডার একটা এ ওনার ঘর ওনা এই যে মাথা কি রে বাবার কি কথা বলছিস যখন নাকি আমার ওনা এই যে মাথা এ ডাঙ্গুরের মাথা 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 তুলো মাথা লয় কত রে 10টা 10টা ও। আচ্ছা গায়ে যাবো হ্যাঁ। আচ্ছা বাবা তোমার কি ভাই মে দেখো না দুই ভাও হইলো 10টা কত হইলো আগো 10 আর ভাও 10 হইলো 20টা 20টা আচ্ছা আকাই গেছে না হ্যাঁ। আকাই গেছে আচ্ছা। এই যে একটা
মায়ের খুশি হইলো মা শুয়ে ছিল পালঙ্গের উপরে উপরে সব স্বপ্ন দেখে আল্লাহ আল্লাহ রানী রানী কোন সুখরে এসো তুমি আল্লাহ ঘুমাইয়া রজনী প্রভা ছেলে যাও তুমি নদীর ঘাটে স্নান করবার লাগিয়া রানী মা কি দেখলাম কি দেখলাম বলে চলতাল লইলো রানী ডাক করছে দাসী 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 গো দাসী গো তোরা বল খাই তোরা বল দিয়া স্নান করি আমার আছে বিশ্বন্ন হইয়া আর কি না বাচ্চা মো যাবো তখন এমন নদীর ঘাটে স্নান করতে যাবো রানী মাই আগর চন্দন ঘাট আর দিয়া গিলা আরো লইলো তো তোর স্নান করতে যত লাগে ফোন করে লো সোনার বসি কাছে নিল খেলিল নুপুর বাঁধে কোনুর দুন পাদ্য বাঁধে ঠান্ডা করতে খান করত দান আরে আয় যমুনা গানা পূর্বী গঙ্গা সখী গো আয় যমুনা আরে আহা না রে রানী মায়ের আশীর্বাদ নিয়ে হাঁটতে হাঁটতে সারা নদীর ঘাটে গিয়া নদর করে আছে সোনার বড় সিন্ধু আর কি না ওই সিন্ধু চাই আমার কারবা মরা কেরাবা দেয় দুয়া এই সিন্ধু দিতাম আরে ওরা এই আমরা এই এই কারবা মরা কেনা বাজার দুয়া এই সিন্ধু দিতাম রাজ ওরা এই আমরা এই না পা পা কে পা 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 দুলাই বাজার আরে আমরা ফাটতাম না আপনার নাম আমার কাম না তার বাড়ি যাচ্ছি যাচ্ছি কেমন করবো রাগ করেছে আড়ু দলে জম করে দে যাচ্ছে কি করবো আড়ু দল একটা সব করে দিল সিন্ধু ছিল উড়ে দাসি বাই ডবলে গেল ওই জায়গা দুলা রানী মায়ের নজর করে আচ্ছা উড়ে সিন্ধু দুলাটা হবা রানী রাখতে বলছে দাসে তোর বাবা নজর যারা কথা কই উড়ে বসি কার ভিডিও কষ্টা যারা কথা কই উড়ে বসি যারা কথা কয় হ্যাগো ভিডিও হ্যাঁ কে তোমার ভিডিও কি আর ভিডিও পারে ওনার মুতের কাছে লাগা ডাকো তো দাসি নিজের কাজ যাইছ না গেলা কাজ জানা হইয়া সাগরে তো পারে নিজ হাতে লম্বু সিন্ধু সিন্ধু যখন রানী মা মিনেছেন ডাক শুনলো গুরুদা আসাইলো রানী মা খাবাদা সিন্ধুটা তো ওই আনন্দ হইলো রানী কয় দাসি গো আসিলো দাসি তাছাড়ি সোনার সিন্ধু শুরু করছে কি করতে পারে সত্য আগো আগো মা পুত্র দিতে পারে না আমরা ডাকনা খুলে দেখি সিন্ধু কি আছে রানী মা হ্যাঁ সিন্ধুকের ঢাকনা খুলে খুলজা নজর করে একটা হ্যাঁ সিন্ধুকের ভিতর ও অবিকল গাদির আদি কৃষ্ণ গাদির চেহারা হ্যাঁ এই ছেলেটার চেহারা চেহারা রানী কয় দাসি 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 গো আমি আসলাম গোসল সুর লাগিয়া লাগিয়া চুরারা আমার গাদির চুনি চড়া সিন্ধুকে ভইলা হইয়া দিছে মা সাগর চলা মাগো আমার গোসল সুর করতে হবে রানী মা কি করলো চলো ছেলেটার মায় গাদি বইলা বলে উঠাই নিল মা বাড়ির দিকে রওনা হইলো হাত হাতে সারা সারা আপন বাড়ির কাছাকাছি গিয়া সারা নজর করে আসা হ্যাঁ। ওই যে পঞ্চদাসীর মাঝে গাছে রেখেছিল আইতেছিল গাছে গেলে হাত পা লইয়া খেলাইতেছে রানী কয় দাদা দাসী দাসি দাসী গো দাসি গো ওই যে আমার গাছি কারে উঠে না দাসী ও রানীমা রানিবা রানীমা গো রানিবা গো আল্লাহ পাক দয়া করে জয় কইরা আরেকটা ছেলে সামনা বলে উঠাইয়া কাদির বাম পাশে শোয়া দিল কালু বলে তার নাম জগৎ গাছি
গাজী কালু জন্ম নিল জন্ম নিল। লাইন কথা আসছি এ গাজী রে কালুরে পালতে পালতে গেল কিছুদিন কিছুদিন না 7-10 বছর বয়স হলো। বয়স হলো স্কুলে ভর্তি ভর্তি করলো। করে দিল পড়তে পড়তে পরে টান আর কোরআন পড়ে গেছে তেরো সময় গাজী কালু স্কুল পাস করলো করলো। মাস্টার তারা ছিল আপন বাড়িতে হাইতে খাওয়া গেল গাজী কালু হাত দাঁড়তে আবার আপন বাড়িতে গিয়া গাজী এক পালঙ্গে শুয়ে গেল ভাই কালুরে ভিন্ন পালঙ্গে আমার গাজী শুয়া ছিল আন্দোলন করে আল্লাহ জয় গাজী কোন সুখ করেছো তুমি আনন্দে ঘুমাইয়া রজনী প্রভা ছেলে যাও তুমি আমার নামে ফকির হইয়া গাজী কি দেখলাম বৈষম্য হলো গাজী পীর মনোমন চিন্তা করে আমার পিতা 7 ফুটের বাচ্চা তার ছেলে আমি আমি গাজী যদি যাই বনে বিদায় বিদায় হইয়া যাই অনন্ত হইয়া এই সবার সৈনাকে আর কিনা বাচ্চা আবার গাজী ভিন্ন পালঙ্গে আবার গাজী শুয়া আনন্দ করে কুষার স্বপ্ন দেখে আল্লাহ আল্লাহ জয় গাজী আজকে কোন সুখ করেছো তুমি আনন্দে ঘুমাইয়া রজনী প্রভা ছেলে যাও তুমি আমার নামে ফকির হইয়া আবার গাজী কি দেখলাম বৈষম্য হইল বাবা সকল আর গাজীর 1 নম্বর কাজ ছিল কি দিগো তারপরে বাপের থাকতো। খাদ্য আমার চাইটাই দিত পাক করে খাইয়া জীবন বাঁচাইতো তারপরে সিরা ভরা কাপড় কাপড়। তারা কাপড় দিত দৈত্য ডাকতো এর নামাজ কালমা। আবার তো তার নামাজ কালমা টিকা দিত এই ছিল গাজীর কাজ গাজীর কাজ। এই কাজ দেখতো কে দেখো। তার বাড়ির উজি উজি। মহারাষ্ট্র উজি এ, এই যে আমার গাজীরে কালুর স্কুলে ভর্তি করে দিলা ঘুরে দিলা তাদের লেখাপড়া কেমন কেমন হইলো? উজির গে মহারাজ বাবা লেখাপড়া দিলে তোমার কথা দুষ্টতে স্কুলে স্কুলে যায় না। মহারাষ্ট্র উজি এ, তাহলে কি কাজ করে শোন আপনার ঠিক আছে তারপরে বাচ্চা থাকে বাচ্চা। আমনের বাচ্চা পাক করে খাইয়া জীবন বাঁচা তারপরে সিরা আপন তারা কালার নামাজ কালমা তার নামাজ কালমা তার মহারাজ ওই, যদি এরকম ভাবে চলতে পারে আগে। আর কিনা বাঁচাইবো করার বিখাতে পারে মহারাজ তুমি যাও আমার গাদির আমার সম্মুখে পিতার সম্মুখে নিয়ে হাজির করবো পিতার মাতা তার দা তাকে বসে গাদি গাদিরে তুমি সিংহাসনে বসো বাবা গো সিংহাসনে কথা বলে লজ্জা দিবেন না কেন আমার বিদায় দিয়া আমি তো আমার আল্লাহর নামে ফকির হইয়া আবার মহারাজ কয় বাবা গাদি গাজী তুমি সিংহাসনে বসো বসো সুগার সুগারের জন্য জমিন তারাইয়া তারাইয়া। ডাক করছে বাবা 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 গো বাবা গো যে জন করিয়াছে না সংসার সংসার। ফকির হয়ে যাব অন্ধকার হইব তো থাকিব আবার মহারাজ কয় বাবা গাদি তুমি সিংহাসনে বসো গাদি জমিন তারাইয়া বাবা সংসারে বাসুরা বাড়ি আছে আমার কথা আরে জল্লা জল্লা করে আমার কাজরিনে খুনের মাঠে জল্লা কাজরিনে বন্ধন নিয়ে রাস্তা জল্লা ডাক করছে বাবা গাদি গাদিরে এখনো তোমার পিতা সিংহাসন তোমাকে গাদি কয় জল্লা জল্লা আমার পিতা তো করে বুঝাইলো স্বীকার করলো না। আমি তো তোমার কথা নিয়ে যাও হাঁটতে হাঁটতে সারা খুনের মাঠে গিয়া গাদি কয় জল্লা জল্লাদ রে একবার আমার হাতের বন্ধন করো একবার আমার বিনা বন্ধন নাম আমি আরে দুঃখ দিলা আরে ও দারুণ দিলা
কি দাও গাজী স্বর্গতর মা সবাইকে দিল আচ্ছা দিল গাজীরে মারবার জন্য মারবার জন্য। দৌলত খরগুপুরে এই দিল। আমার আল্লাহ পাক এই ভাই। আল্লাহ কই দিলে জিবরাইল। গাজী যায় আমার নামে ফকির হইয়া জল্লাদ হাতে যায় গাজী মরণ হইয়া কি নাম আছে বাবু। কয় সালে জল্লাদের বিচার আলা ইসলাম যাও তার কাছে আমি তার মতো জিবরাইল কে জল্লাদের পর জল্লাদের হাত গুলো উপর আটক হইয়া এখন হাত নামাইতে পারে না গাজী রে রাস্তার মারে হাত জল্লাদ মনে মনে চিন্তা বল। না আমি তার খুন করবো না খুন করবো না। আমি তার পিতার কাছে হয়ে যাবো। গাজীরে খাবাটা জমিতে নিয়ে হাত মহারাজের কাছে গিয়া জল্লাদ কে মহারাজ এই মহারাজ। এই যে আপনার ছেলে আর এই তোর হাত আপনার চাকরি করবো না। মহারাজ কে জল্লাদ জল্লাদ। ছোট চাকরি করলা হ্যাঁ। শোনো আপনার নদী আজকে চাকরি করবা না বিষয়টা কি? ভাই মহারাজ মহারাজ। এই পাপি হাত হাত দিয়া। দিয়া আমি বহু লোক খুলে বাড়ি কি করি এমন খুলি দেখি এই যে গাজীরে মারবার মারবার জন্য জন্য। হাত উঠাইলাম উঠাইলাম। হাত নামাইতে পারি না পারি না। গাজীরে হাত নামাই না। অস্ত্র মারে হাত সহ্য করতে পারি না। মহারাষ্ট্র জল্লাদ জল্লাদ। তার গাইতে দেনা হাঁটে দেনা দেনা। ইয়া তো অধিক সাদা সাদা। আছে কি আছে কি? আমার বাবার আমলে 10টা হাতি হাতি গাজীরে না হাতে পায় পানি গাইন্দা। দাও জমিতে ছয়টা 10টা হাতি দাও সময় নেই ছাইরা টাকা একবার উঠা ভাড়াইয়া। যে একবার মোটা ভাড়ায় যেতে পারে ভাড়াইয়া পারে। আর কি দেওয়া সেবো আগে এখন পুলিশ না শান্ত হয়ে যাবে গাজীরে হাতে পায় পানি গাইন্দা। জমিনে ছয় দিল মা হুক গেল হাতির কাছে বিদায় হইয়া হাতিগুলা নজর করে চায় আয়। যেমন দয়াল গাজীর উপর আড়াই যাইতে হবে আমরা হাতিগুলা কাটতে বলছে মামু বাবু মামু বাবু মনিবের আদান আদায় করি মনিবের কুড়ালের বাড়ি সহ্য করতে পারবো কেমন করে যাবো দল গাড়ি বাবু দাও তুমি তুলা তবে আত্মা করিয়া আর কি নাম আছে বাবু। আজকে হয়তো মনে অনার চাকরি সাক্ষীরা করে দেবো আল্লাহর হুকুমে হ্যাঁ। হাতিগুলো তুলা তবে আত্মা হলো মা হোক গিয়া হাতিগুলা ছাইরা দিল হাতগুলা কি করলো করলো? তাদের পাওটা উঠা মাথা উঠাইতে দিল আমার গাড়ির জমিনে জিতে দাঁড়লো ঠিক হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের মধ্যে একটা বড় করতে আসছে দাঁড়াইলো খবর কর। মহারাজের কাছে আছে। এই মহারাজ এই মহারাজ। বৈশা। আপনার গাদি কাছে আজকে তো বলে বাচ্চা তো হ্যাঁ তার দাগি তো না হাতে আজকে দিল ইয়া তো অধিক সাদা আচ্ছা, আমার কাছে। আছে কি আছে কি? আমার বাবার আমলা 10 জন লোক দিয়া আর কাজ চলতে পারবো আগুন লাগা। ডাক দিয়া। গাদির একটা হাতে পায়ে পাই ডাক দিয়া। আগুনের সাইকেল দিয়া। যাই তো জ্বলে পুরা খালি হয়ে যায় আগুনে ফকিরি কাজ করবা 7 জন লোক হ্যাঁ। রাষ্ট্রবিরোধী জমা করে জমা করে। এক জায়গার মধ্যে বসে রইলো। আমার গাদি হাত কাটতে সারা সারা। কাছে লাগতে কাছে গিয়া সারা। গাদি তো লোক যা এই লোক তো। এই লাগিটা কি করবা দাঁড়ানো তো আমরা দুধ ছাড়া চা খাও হ্যাঁ দুধ ছাড়া চা খাইবো চার মধ্যে দুধ দেয় নাই খবরে খবর কয় হ্যাঁ। এই মহারাজ এই। কোন জন বৈশা বৈশা। আপনার কাছে গেছে আগুন তো বাচ্চা বলে তো, হ্যাঁ, যাও।
অধিক সময় আচ্ছা আমার কাছে আছে কি আমার বাবার আমলে দুইটা বাচ্চা ছাত্র ওই যে অবস্থা। এই আয়াতের অর্থ হলো হে বিশ্বাসকগণ তোমরা জেনে রাখো আমার অলি রহমত গাদি কালু ছিল আজকে তো 1000 বছর আগে অন্য এখন নামে দোয়াই দিলে অনেক কিছু হয় তুই না ওই তো মা ছেলের তো ঠেয়া না ঠেয়া বসে হয় যে গাদি কালু এই কারণে কবি বলছে আত্মব্যস্ত থেকে মহাব্বতের বাজারে বেদবি করে না অলি আল্লাহর দরবারে অলি আল্লাহর দরবারে বেদবি যে করে হেন সামনে হেন খবর মহারাজের কাছে এই মহারাজ বৈশা আমদার কাছে গেছে আগুন তো আচ্ছা তার দায়িত্ব ধরে হয়তো না ইয়া তো অধিক সাজা আছে কি আমার বাবার আমুলা দুইটা বাচ্চা একটা বাচ্চা দুইটা বাচ্চা গর্তেনে লোয়ার ছিল কাদের গলায় তোরাদের করে মধ্য সরণি সাগর দরদে বাবু না পাথরে দেব একটা বছর দুইটা বছর গর্তেনে লোয়ার ছিল কাদের গলায় মধ্য সরণি সাগরের দরদে বাবু না পাথর হয়ে গেল গঙ্গা মাসি নদল করে আপন বলবো মাসি পাথর ডারে বাসা গাছ দুর্গাসনে বানায় আপনারা তো ছিল না গুড়ার সাল কই যাইব না মরবি আমার কাছে হুকুর উঠে আনো উঠে সিংহাসনে বসো সিগারেট দি গাদি বাবা সিংহাসনে আমি যা মানলাম না মহারাজকে বাবা গাদি বাবা তোতলার ঘরে তোতলা হুই এই যে শুই শিয়ে মেয়েদের সিলমাইয়া শুই দেবো সাগরে দিতে পারো শুনে উঠে আর কিনা আমার চামু ধন্য ফকির বইলা মহারাজ ঘরে বসে শিয়ে মেয়েদের সিলমালো শুই নিয়ে হাত হাতে সারা সাগরে মার দিয়া সাগরে মার দাঁড়াইয়া সূর্য উপরে হয়ে গেছে গঙ্গা দেবী পেয়েছিল পদ্মা দেবী ডান হাতে পদ্মা দেবী ছিলেন খুপায় গাদিবীর মনে মনে চিন্তা করে মন রে এত দুঃখ কষ্ট দিল সবই উদ্ধারে এমন একটা ছোট্ট কেমন করে যাই নদী হাঁটতে হাঁটতে সারা নদীর পার গিয়া গাদি কাজ নামকে 11 বছর বসছিল সুরে সুবিধা দাও গাদিবীর নদীর পার দাঁড়াইয়া চলে মারো না দাও গন আমার ভাবে মারছে আমার গাদির কাছে দাও গন ভাবিয়া কালাম গাদির চরণে দাও গন না তো হুজুর এই অসময়ে গাদি গাদি দাও গো পিতা অবিশ্বাস করে শুই দিছে আর কিনা বাসা এই সুইটা একটা গম্ভীর এমন নাম আপনার বড় অস্তি এটা হাতে রাখবো এক জায়গায় নামাইলে ভাত দায়িত্ব না এক কাম কর তুই নাম আমি নামি আমি হ্যালো এই দেব লা ফারামুরা আরে ফাজিল কইছে তুই নাম দেবরা আমি নামে মুরা বালা সারা সন্ত্রাস